গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো একাদশী, তো আজকে সেই একাদশী স্পেশাল ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো বন্ধুরা। ওটা ছিঁড়ে দে, প্যাকেটটা ছিঁড়ে দে, এনে ছিঁড়ে দে, আয়। কষ্ট করবো কেন, পুচুকে দিয়ে ছেড়াবো। তারপর এনে ছিঁড়ে দে, ছিঁড়ে দে, হ্যাঁ এটা ছিঁড়ে দে, ছিঁড়ে দে এটা, আয় ছিঁড়ে দে, হ্যাঁ প্যাকেটটা ছিঁড়ে দে, ছিঁড়ে দে। আমি একবার ধরতে একবার টান, ছিঁড়বি তো, ছিঁড়ে দে। ও ন্যাকামো করে না, জোরে টান, অন্য সময় তো ছিঁড়ে ইয়ে করে দিস। জোরে জোরে গে বাবা, প্রচুর দাঁতে জোর নেই। না না মারবো না, ছেড়ো ছেড়ো এটা, ছেড়ো ছেড়ো, ছিঁড়ে দাও ছিঁড়ে দাও ছিঁড়ে দাও। শুধরে গেছে ছেলে, শুধরে গেছে। না না, যখন বলবো তখন করবে না, যখন না বলবো দরকারি জিনিস ওটাই ছিঁড়ে দেবে। শয়তান, এত বদমাস। আরে কর্নফ্লেক্স। এই গাছটা কত সুন্দর হয়েছে দেখো, কিন্তু এই জায়গাটা একটু মাটি দেওয়া প্রয়োজন আছে, কিন্তু মাটি দিলে একটু ভালোভাবে হবে। জায়গাটা ভাবছি একটু বড় করবো, একটা বড় জায়গার মধ্যে দিয়ে মানি প্ল্যান্ট গাছটা লাগাই, বেশ সুন্দর হবে। আর এই গাছের এখানে 3টে গাছ আছে, এটার মধ্যে এইটুকু জায়গায় গোতাগুতি করে সব নষ্ট হয়ে যাচ্ছে। বড় পট কিনতে হবে, বলছি কবে থেকে, এনে আর দিচ্ছে না। তো এখানে সাবুর পায়েস বসিয়েছি, দুধটা ফুটে গেছে, তারপর আমি পাইয়ে দিয়েছি, সাবুদানা দিয়েছি আর একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। তো চিনিটা মাকে আনতে পারেছি, ঘরে আছে অবশ্য, তা আমি এর মধ্যে দেবো না, কারণ নিচের রান্নাঘরে নিরামিষ চিনি আছে ঠাকুরের, কিন্তু আমার একটু অসুবিধা আছে, তাই আমি নিচের রান্নাঘরে এখন যাবো না বলে উপরে সব সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি, ধুয়ে মুছে এই উপরেই বসিয়েছি আজকে। মা নিচে কি সাবু ভিজিয়েছে, মা আলাদা করে খাচ্ছে, মা ওপরের জিনিস খাবে না, তা আমার যদি অসুবিধা হচ্ছে আমি এর ওপরেই খাবো। তো সেই জন্য আরও একটু সাবু আনতে পাঠিয়েছি, এই সাবুর পোলাও করবো রাতের বেলা, এখন না আমি করে রেখে দেবো, রাতে খাবো আর কি, কারণ তারপর আবার ওদের রান্না আছে। তো আমার হাজব্যান্ডকে বলেছি আমি এখানে মাছটা রান্না করতে পারবো না, কারণ না একাদশীতে মাছ নিজেও খাওয়া উচিত না, মাছ মাংস কাউকে করে দেওয়া উচিত না। তো সেই জন্য বলেছিলাম যে তুমি সোমবার নিয়ে এসো, আমি করে রেখে দেবো, তুমি গরম করে খেয়েও পরের দিন ফ্রিজে রেখে দিলে তো খেতে পারবে। তো ও বললো যে গোলা রুটি খাবে, তো আলু বলেছে আলু দিয়ে, আর একটু ঠান্ডা লেগেছে, তা বলেছিল যে একটু ঝাল ঝাল করতে। ঠিক আছে, তাহলে একটু আলু কেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে একটু গোলা রুটি করে দেবো। তো আমার রান্নাটা করে নিই, তারপরেই করবো, প্রচুর রান্না করা আছে, জাস্ট গরম করে দিলেই হবে। তাই জন্য আমি আমার রান্নাগুলো আগে করে নিচ্ছি, লাস্টে প্রচুরটা গরম করে দিলেই হয়ে যাবে। আমি কোনোদিনও এটা খাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। সাবুর পোলাও তো এর আগে মা করে খাইছে, খুবই টেস্টি লেগেছিলো, তো আজকে নিজে বানাবো। এর আগেও বানিয়েছি আমি, এইটা কেমন খেতে হবে জানি না, এখনও এলাচ টেলাচ কিছু দিইনি, মা দোকানে যাবে তারপর এলাচ টেলাচ সব দেবো। না আচ্ছা, সাবুর পায়েস রেডি, পরে দেখাবো যখন খাবো, এখন গরম আছে তো তাই এটা খুলবো না, এখন থাক। অবশ্য গরম জিনিস চাপাতে রাখতে নেই, খুলিয়ে রাখতে হবে। ঠান্ডা হোক, নাহলে পুরো জল কেটে যাবে। সেইখানে কাঁচকলা ভাজা, ওটা কি হাঁড়িতে কি বসাচ্ছ? দুধ সাবু হেভি লেগেছে, আমি ঢুকবো না। কি হয়তো দেখে তো মনে হচ্ছে না, হ্যাঁ কেন চেয়ে চেয়ে আছে। তা মাকে বললাম যে তালের আটি পড়ে আছে অনেকগুলো, নাহলে সেগুলো কাটো, সেগুলোও খাওয়া হবে, ওই জন্যই নিচে এলাম।
ভাবি কিসে? হ্যাঁ, চামচ নিচ্ছি। আনি নি, ওপরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে খাবো। ধুতে হবে না, শূন্য তুলে নিয়ে ধুবি। ও হ্যাঁ হ্যাঁ, নাহলে কেন এই কাদা কাদা লেগে যাবে, বুঝেছিস? হুম। কত কচুর শাক, এই কচুর শাকগুলো ভালো, চুলকায় না। লতিগুলোও কিন্তু ভালো, বেশ গলা ফুটায় না। ওমা, এ দেখো পাখির পালক, ওই যে উড়েছিল না, খেয়ে নিয়েছে কিসে, এই দেখো না, সাদা হলুদ পাখি। এ বদ্যি পালিয়েছে বললে? হ্যাঁ ওই তো হলুদ হলুদ সাদা পালক, মরেছে, খেয়ে নিয়েছে। কি হচ্ছে? পুজো, তুমি কি করছো এখানে একা একা? একটা একটা কি হচ্ছে? বেজি এসেছে, পুজো এখন হাওয়া খাচ্ছে। এখন পুজোকে নিচে যেতে দিচ্ছে না, ওই জন্য বেচারার মন খারাপ, নিচে পড়ে বসে আছে। আমার গীতা পড়া হয়ে গেছে, গুরু মন্ত্র সব জপ করা হয়ে গেছে, স্নান টান করেছি একেবারে না, আজকে নখ ছেড়ে দিলাম। আমাদের জ্ঞাতি গোষ্ঠীর একজনের বেবি হয়েছিল, তো সেই জন্য আতুর ছিল, তো টুম্পা দিদের বাড়ি নখ ছানতে এসে আমিও একেবারে ছেড়ে নিয়েছি। তা চলো খেয়ে নিই, এখন বাজে 2টো। আমার হাজব্যান্ডকে করে দিয়েছি ওই আলু দিয়ে গোলা রুটি খাবে বলেছিল, আর রাতে আলুর পরোটা, আজকে ওই খাবে। ওরও শরীরটা ভালো নেই, ওই জন্য বললে ভাত খাবে না। আর এইটা না বেশ নতুন বাটি, মানে এটা নতুন, এক জায়গা থেকে গিফট পেয়েছিলাম, তো ভাবলাম এটা নিরামিষের জন্যই ব্যবহার করি, শুধু এই একাদশী পড়বো যখন তখনই ব্যবহার করব। এখানে আলু ভাজা, মা নিচে আলু ভেজেছিল দিয়ে গেছে, তো এর মধ্যে একটু বাদাম রয়েছে, ওটা বিকালে ওই পোলাওটা করবো, সাবুর পোলাও আমাদের দেবো, আর এখন খাবো। আর এখানে রয়েছে নারকলের ওই কী বলে তালের আটি, সেগুলো। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই, খুব সুন্দর খেতে লাগছে এটা। গুড ইভিনিং বন্ধুরা, আমি বসে পড়েছি এখন, এই যে তালের এগুলো খাচ্ছি। দেখো কী বলো, আমি তো ফোপড়া বলি, আর তোমরা কি বলো? আমি ফোপড়া বলি। তো এখন বাজে 6টা বাজে 10 মিনিট বাকি, তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, হয়ে ওই সাবুর পোলাওয়ের জোগাড়টা একটু করে রেখেছি, আলু কেটে রেখে এসেছি। তা এগুলো এখন খেতে বলছি, মানে এত মিষ্টি হয়ে যায় না, পুরো চিনির মতো মিষ্টি। এবারে আমি অনেক তাল বানিয়েছি, মানে গুলেছি, খেয়েছি, এই জন্য অনেকগুলো আটি হয়েছে, এখন আরও আছে, ঘরের পিছনে পড়ে আছে, তোলা হয়নি। এই যে হরিদাস পাল ঘুমাচ্ছে।